এবার উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে প্রথমে ছিলাম ছোটো মাংওয়া 1 নাইট, আর তারপরে 2 নাইট ছিলাম তেন্দ্রাবং প্রথম আলো রিসর্টে। এই রিসর্টের দায়িত্বে থাকা অমিত সোমদত্তার আন্তরিকতা অতুলনীয়। এখন এই অসাধারণ প্রকৃতি থেকে আমরা বেরিয়ে পড়লাম। এই নির্জন শান্ত সবুজ পরিবেশ থেকে আমরা এগিয়ে চলছি। এবার যাব আমরা লাভা পাইন ফরেস্ট। 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম লাভা পাইন ফরেস্ট। এই জায়গাটি অনেকটাই লামাহাটার মতো। পাহাড়ের গায়ে ক্রমশ উপরে উঠে গেছে সুউচ্চ পাইন গাছের সারি। উপরে ওঠাটা একটু কঠিনই ছিল। খুব সাবধানে এই এবড়ো খেবড়ো পাহাড়ে গা বেয়ে উপরের দিকে উঠে পড়লাম। অত্যুৎসাহী অনেক পর্যটকই উপরে উঠছে, আমিও ওদের অনুসরণ করলাম। পাহাড়ের উপরের দৃশ্যটা ছিল এইরকম। এখান থেকে 360 ডিগ্রি ভিউতে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখলাম। নিচের দিকে একটা ছোট টাওয়ার, এখান থেকেও খুব দূরের দৃশ্য দেখা যায়। পাইন ফরেস্ট থেকে 3 কিলোমিটার দূরে লাভা মোনাস্ট্রি। 1987 সালে এটি তৈরি হয় ট্র্যাডিশনাল টিবেটিয়ান আর্কিটেকচার অনুযায়ী। গেট থেকে ঢুকে অনেক দূর আমাদের হাঁটতে হয়েছে। চারিপাশে অসাধারণ দৃশ্য। এখানে রয়েছে বিশাল লর্ড বুদ্ধ মূর্তি। এটি বৌদ্ধ ধর্মের লার্নিং সেন্টার। 100রও বেশি বৌদ্ধ সন্ন্যাসী এখানে থাকেন। এই অসাধারণ প্রাকৃতিক পরিবেশে পাহাড় বেষ্টিত অঞ্চলে থাকলে মানুষ কখনো খারাপ হতে পারে না। এরপর একটা বড় রেস্টুরেন্টে লাঞ্চ সেরে আমরা এখন দেখতে এসেছি ভ্রামরে দেবীর মন্দির। এখানে একটা অদ্ভুত জোড়া বটগাছ রয়েছে। হিন্দু মতে 51টি শক্তিপীঠের এটি একটি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে তিস্তা নদীর তীরে পুরনো শালবাড়িতে এই মন্দিরটি অবস্থিত। নদীর 3টি স্রোতের মাঝখানে অবস্থিত এই মন্দিরটিকে ত্রিস্রোতা মন্দিরও বলা হয়। এখানে ভক্তদের ভিড় খুব কম আর কোলাহল মুক্ত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবী সতীর বাম পায়ের বুড়ো আঙ্গুল এখানে পড়েছিল। মন্দির খুব ভালো করে দর্শন করলাম, একটু পুজোও দিলাম। এরপর আমরা সোজা চলে যাব স্টেশন। আজকেই আমাদের ফেরার দিন।